আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদীকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গুনাহে লিপ্ত হওয়ার ক্ষতিসমূহ। অর্থাৎ মানুষ যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়, এই পাপাচারে লিপ্ত হওয়ার দ্বারা বান্দার কি কি ক্ষতি হয়, এই ক্ষতিসমূহ আপনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে এই ক্ষতিসমূহগুলো অনেক, তাই হয়তো বা এক ক্লাসে সবগুলো বর্ণনা করা সম্ভব হবে না, তাই হয়তো একাধিক ক্লাসের মধ্যে এইগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মানুষ তো শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, বিভিন্ন সময় অসৎ বন্ধুবান্ধবদের ধোকায় পড়ে অনেক ধরনের পাপাচারে লিপ্ত হয়ে যায়। কিন্তু এই পাপে লিপ্ত হওয়ার যে ক্ষতি যে কত ভয়াবহ, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এর ক্ষতি যে কত মারাত্মক, এটা আমরা উপলব্ধি করতে পারি না, বা অনেকেই এইটা সম্পর্কে জানে না বা এর উপলব্ধি করতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে গুনাহ মানুষের জীবনে বিভিন্ন রকমের ক্ষতি টেনে আনে। গুনাহের কারণে মানুষ বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হয়, শারীরিক, মানসিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন রকমের ক্ষতি সাধন হয় বা ক্ষতি মানুষের হয়ে থাকে। প্রিয় দিনী ভাইয়েরা, গুনাহ করার কারণে বান্দার যে সকল ক্ষতিসমূহ হয় তার একটা ক্ষতি হলো অন্তরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অর্থাৎ যারাই গুনাহ করতে থাকে তাদের অন্তরটার মধ্যে একটা অন্ধকার ভাব সৃষ্টি হয়, কারণ গুনাহ করতে করতে তার অন্তরের নূর চলে যায়। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে যে বলা হয়েছে, দারারুল মাআসি আলাল কলবি কা দারারিস সামুমি আলাল আবদান। যে গুনাহের প্রভাব অন্তরের মধ্যে যে পড়ে, এটার উদাহরণ হলো যেমন বিষের প্রভাব মানুষের শরীরে পড়ে। বিষ পান করলে যেমন মানুষের শরীর নষ্ট হয়ে যায়, গুনাহ করার কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। বিষে যেমন মানুষের শরীরের ক্ষতি করে, এই গুনাহ মানুষের অন্তরের ক্ষতি করে। মুমিনের অন্তরে একটা আলো থাকে, নূর থাকে, কিন্তু অধিক পরিমাণে গুনাহ করার কারণে সেই নূরটা চলে যায়। কেননা সবসময় তার অন্তরের মধ্যে একটা অন্ধকার সে অনুভব করতে পারে। এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর কথা বলেছেন, যেটা আমাদের সকলের জন্য অনুসরণযোগ্য। তিনি বলেছেন, ইন্না লিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ। পাপ পুণ্যের লস আর লাভটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন, বলছেন ইন্না লিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ। নিশ্চয়ই নেকির কারণে, অর্থাৎ নেক আমল, সৎকর্ম, এটা এর দ্বারা মানুষের মুখমণ্ডলের মধ্যে একটা সৌন্দর্য, লাবণ্য আসে। আপনারা খেয়াল করে দেবেন, যারাই ঠিকমতো নামাজ, রোজা, জিকির, আজকার, তেলাওয়াত করে, তাদের চেহারা গায়ের রং কালো হলো, চেহারার মধ্যে দেবেন একটু কেমন যেন একটা লাবণ্যতা দেখা যায়, একটু কেমন চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা দেখা যায়। তারপর ওয়া নূরান ফিল কলবি ওয়া সাআতান ফির রিজক। এই নেক আমলের প্রভাব যেটা, একটা তো তার চেহারার মধ্যে লাবণ্যতা দেখা দিবে, অপরদিকে তার অন্তর মধ্যে একটা আলো হবে, এবং রিজিকের মধ্যে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন। আর ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক।
এই সৎকর্ম করার কারণে আল্লাহর পক্ষ থেকে তা দেখবেন যে বান্দার শারীরিকভাবে সে যেন সুস্থ। যেন অনেক লোক আছে দেখবেন একই সমান বয়সের, একজন ইবাদত বন্দেগী করে, আরেকজন দেখা যায় ইবাদত বন্দেগী করে না। দেখবেন এই ইবাদত বন্দেগী করে যে মানুষটা, দেখবেন যে শীতকালে উঠে সে নামাজ পড়তে পারে বা অনেক ভালো কাজ সে করতে পারে, তার হাত পা চলছে, কিন্তু অর্থাৎ তার সে আরও কম বয়সের লোক যে ইবাদত বন্দেগী করে না, দেখা যায় এই কাজগুলো সে করতে পারে না, বিভিন্ন কোনো না কোনো সমস্যা সে অসল হয়ে যাচ্ছে। কিন্তু এই ঈমান মানে নেক আমলের কারণে বান্দার একটা রুহানি শক্তি যেমন বাড়ে, শারীরিকভাবে তার মধ্যে একটা শক্তি আসে। এই জন্য ওয়াকুওয়াতান ফিল বাদান, তার শরীরের মধ্যে শারীরিক শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেন। মুহাব্বাতান ফি কুলুবিল খালক, আর একটা বড় জিনিস হল যে মানুষের অন্তরের মধ্যে তার জন্য একটা মহাব্বত সৃষ্টি হয়। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমাদের সমাজে এমন অনেক আল্লাহওয়ালা দিনদার ফরেজগার লোক আছে, তাদের হয়তো অর্থবিত্ত তেমন নাই, তাদের হয়তো ওরকম জমি জমা বাড়ি গাড়ি এমন কিছু নাই, কিন্তু তারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকার কারণে, তারা সবসময় সৎ পথে থাকার কারণে মানুষ কেন যেন তাদেরকে ভালোবাসে, তাদের সান্নিধ্য লাভ করতে চেষ্টা করে, তাদেরকে একটু হাদিয়ে দিতে চায়, তাদেরকে একটু খুশি করতে চায়, তাদের কাছে একটু দোয়া নিতে যায়। এটা একটা মানে ছোটোখাটো জিনিস বলে মনে করলে হবে না। এই যে মানে তার মধ্যে এই আকর্ষণটা আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, মানুষের অন্তরে তার প্রতি মহাব্বত সৃষ্টি করে দিলেন, এটা আল্লাহর রহমতে এই নেক আমলের একটা সুফল। এবার দেখুন, নেক আমলের সুফল তো আমরা দেখলাম, বদ আমলের কুফলটা কি এর কিছু উদাহরণ দেখেন। তারপর তিনি বলেছেন ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহ ওয়া যুলমাতান ফিল কলব, যে মানে গুনাহের একটা কুপ্রভাব যেটা আছে সেটা হলো গুনাহ করার কারণে চেহারা সাদা পকপকা সাদা, কিন্তু চেহারার মধ্যে কেন নূর নাই, চেহারা চামড়াটা সাদা হওয়া সত্ত্বেও চেহারার মধ্যে মায়া নাই। আর ওই গুনাহ করার কারণে সব সময় অন্তরের মধ্যে কেন জানি অন্ধকার অন্ধকার লাগে। তারপরে ক্ষতি কি ওয়াযিয়াকান ফির রিজক, রিজিকের সংকীর্ণতা, টাকা কামাই করে পয়সা কামাই করে কেবল কেন নাই 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 নাই, হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করতেছে, আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছে, না ভাই বেশি ভালো নেই, মানে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা বল। যেমন ওই যে কম অল্প পয়সার মানুষ ইবাদত বন্দি করে ওই মেয়ের কাছে যে আপনি জিজ্ঞেস করেন চাচা কেমন আছে, আপনাকে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। এই যে বিষয়টা ইবাদত বন্দেগী করার কারণে, সৎকর্ম করার কারণে মনের ভিতরে মানে তার মধ্যে রিজিকের মধ্যে প্রশস্ততা আছে। রিজিকের প্রশস্ত মানে কোটি কোটি টাকার মালিক হওয়া না, খেয়ে দিয়ে শান্তি হওয়া। একজনের অনেক আছে কিন্তু তৃপ্তি নেই, আত্মতৃপ্তি নেই। গুনাহ করার কারণে রিজিকের মধ্যে সংকীর্ণতা এসে যায়, টাকা পয়সা কামাই করতেছে কিন্তু কই যায় কইতে পারত না। অপরদিকে আরেকটা বড় বিষয় রয়েছে ওয়াবগদান ফি কুলুবিল খালক, গুনাহ করার একটা মন্দ প্রভাব হলো মানব জাতির অন্তরে তার জন্য একটা বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, হিংসা থাকে। মানে কি, যারা সমাজে পাপাচারে লিপ্ত, সামনাসামনি বস বললেও কিন্তু অন্তর থেকে তার কেউ পছন্দ করে না। তার বিপরীতে দিনদার ব্যক্তির সাথে কারোর কোনো কারণে দুনিয়াবি কোনো কারণে তার দুশ্মনী থাকলেও কিন্তু মনে মনে ভাবে যে লোকটা আল্লাহওয়ালা ভালো মানুষ। তাহলে গুনাহ করার কারণে মানুষের যে সকল ক্ষতিগুলো হয় তার একটা অন্যতম ক্ষতি হলো বান্দার অন্তরের মধ্যে অন্ধকার হয়ে যায়, তার অন্তরের মধ্যে নূর থাকে না। রিজিকে হাজারো রিজিক আসতেছে কিন্তু তারপরে তার অভাব যাচ্ছে না, এবং মানুষের অন্তরে তার ভালোবাসা, প্রকৃত ভালোবাসা থাকে না। প্রিয় দিনী ভাইয়ের আসুন, তা এই সব গুনাহ মানে মন্দগুলার কথা, গুনাহের ক্ষতিগুলা জানার পর আমাদের উচিত হবে আমরা গুনাহকে সর্বাত্মকভাবে বর্জন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।